নমস্কার। অনেক তো কুম্ভ মেলা নিয়ে ভিডিও হলো, কুম্ভ মেলা নিয়ে কথা হলো। তো কুম্ভ মেলা তো আস্তে আস্তে শেষ হওয়ার পথে চলেছে। তো সেখান থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম। তবে এটা আমাদের এক বিশ্বাস জাগিয়ে দিয়ে গেল আমাদের মনের মধ্যে যে আজ আমাদের সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম প্রাক্কালে রয়েছে বা সবাই সেটাতে ভীষণ ইন্টারেস্টেড, সবাই এটার অংশীদার হতে চায় এবং ভাগীদার হতে চায়। তাহলে আমরা না হয় এবার একটু সনাতন ধর্ম নিয়ে এগোতে থাকি, যে সনাতন ধর্ম আসলে কি, কেন এত মানুষ সনাতন ধর্ম নিয়ে ইন্টারেস্টেড বা ইউথ, আমাদের যুব সমাজও সনাতন ধর্ম নিয়ে বেশ মন্তব্য করে এবং বেশ আলোচনা সাপেক্ষ হয়ে উঠেছে। সব থেকে বড় কথা তো আমি পূজ্য প্রেমানন্দ মহারাজজির আশীর্বাদ অবশ্যই কামনা করি এবং অবশ্যই চাই আমি ওনার সাথে একবার দেখা করতে বা ওনাকে সামনে থেকে দেখতে। দেখা করতে মানে আমি দেখা করতে পারবো কিনা জানি না, ওনাকে অন্তত সামনে থেকে যদি দেখতে পাই, যদি টাচ করতে পারি বা মানে প্রণাম করতে পারি সামনে থেকে গিয়ে, এটা আমার মনের মধ্যে তো ইচ্ছে। তো এখনকার ইউথ সমাজ যে এরকম প্রেমানন্দ মহারাজজিকে জানেন না বা এখনকার জয়ালক্ষ্মীকে জানেন না, এমন হতে পারে না। কারণ আজকাল সোশ্যাল মিডিয়ার আশীর্বাদই বলুন না কেন, সোশ্যাল মিডিয়ার অবশ্যই কিছু উপকারিতা এবং অনুপকারিতাও তো আছেই, যেমন আমরা ছোটবেলায় রচনা পড়েছি সেরকমভাবে। কিন্তু উপকারিতা আমরা এটা যে আজ প্রেমানন্দ মহারাজজির মতন মানে কি বলবো, মহারাজকে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি বা তার কথা শুনতে পাচ্ছি। তো অবশ্যই যদি সনাতন ধর্ম সম্পর্কে জানতে হয়, আমাদের কিছু কিছু মহান ব্যক্তি, লেজেন্ড যাদের বলা হয়, তাদের সম্পর্কে জানতে হবে এবং তাদের কথা শুনে আমরা প্রতিদিন এক এক মহান ব্যক্তিদের সম্পর্কে জানবো এবং সনাতন ধর্ম কি তাদের মাধ্যম দিয়ে বুঝে দেবো। সবার আগে আমরা যদি মনে করি সনাতন ধর্ম সবার চোখের সামনে তুলে এনে ধরেছিলেন বা আমাদের হিন্দু ধর্মকে সবার চোখের সামনে তুলে এনেছিলেন আমাদের মহান পূজনীয় স্বামী বিবেকানন্দজি। তো স্বামী বিবেকানন্দের সম্পর্কে আমরা জানি না তা নয়, তবে খুব একটা বেশি আমরা হয়তো আজ জানি না। তবে ধীরে ধীরে আমি আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করব তাদের সম্পর্কে তুলে ধরা, কারণ তাদের স্বামী বিবেকানন্দকে ইন্সপিরেশন করে ফেলে নেতাজি সুভাষচন্দ্র বসু, যার জন্য আজ আমরা স্বাধীনতা পেয়েছি বা আমাদের পুরো ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, স্বাধীন হয়েছে ইংরেজদের আমল থেকে বা কবল থেকে। তো যাই হোক, আজকে আমি এক নতুন সিরিজ শুরু করতে চলেছি আজ থেকে। এরপরে আমরা নতুন এক পর্ব নিয়ে, নতুন মহান ব্যক্তিদের জীবনী নিয়ে অবশ্যই হাজির হব। তো আজ এই অবধি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।